প্রাথমিক ট্রেন্ড, তাতে বিজেপি 137টাতে এগিয়ে, টিএমসি 106। রায়গঞ্জে গণনা কেন্দ্রে উত্তেজনা। রায়গঞ্জে এই মুহূর্তের খবর, রায়গঞ্জ বিধানসভার গণনা টেবিলে ঝামেলা। গণনার সঙ্গে ভিভিপ্যাট স্লিপ না মেলানোর অভিযোগ। রায়গঞ্জের গণনা নিয়ে অভিযোগ তৃণমূলের, ভিভিপ্যাট স্লিপ না মেলানোর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কি অভিযোগ? দেখো, রায়গঞ্জ বিধানসভার যে গণনা কেন্দ্র রয়েছে, তৃণমূলের অভিযোগ যে ভোটিং হয়েছে, যে ইভিএম মেশিন ছিল, যেখানে দেখা যাচ্ছে ভোট হওয়ার পরে যেখানে ইভিএম চার্জ থাকবে প্রায় 40%, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি ইভিএম মেশিনের চার্জ প্রায় 90%-এর উপরে। সেখানেই তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন যে যদি সারাদিন যদি একটা মোবাইল চলে সেখানে চার্জ কমে যায়, সেই ক্ষেত্রে কি করে 90% চার্জ থাকে, সেখানে সন্দেহ করছে ইভিএম মেশিন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সেটাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রায়গঞ্জ ভোট গণনা কেন্দ্রে কিন্তু তুমুল উত্তেজনা। এখনো কিন্তু সেই উত্তেজনা চলছে, কারণ তৃণমূল প্রার্থী বা ডিএম এবং নির্বাচন কমিশনকে চিঠি করেছেন যে অবিলম্বে এই গণনা বন্ধ করা হোক, না হলে এই ভোট তারা মানবে না বলে দাবি করছেন তৃণমূল প্রার্থী। তবে এই যে ভোট গণনা যখন তিনি পাঠিয়েছিলেন এবং যখন তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে ইভিএম মেশিনে এত চার্জ কেন, তার অন্য টেবিলে যখন দেখা যাচ্ছে যে অনেক চার্জ কম থাকছে, 40-50% চার্জ থাকছে, সেখানে প্রত্যেকটি রায়গঞ্জ বিশেষ করে বিধানসভা কেন্দ্রে 90%-এর উপরে চার্জ কি করে থাকে, সেটা নিয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। অবিলম্বে সেই ভোট প্রক্রিয়া বন্ধ করার দাবি জানাচ্ছেন এবং রায়গঞ্জ তৃণমূল প্রার্থী দাবি করছেন যে রাজ্যবাসীকে জানানোর কথা বলছেন যে এই গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলেই অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তবে এই ভোট প্রক্রিয়া মানতে চাইছেন না তৃণমূল প্রার্থী এবং যারা তৃণমূল কর্মীরা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কি বলছে? তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো লেটার এখনো আসেনি, তবে তারা ভোট প্রক্রিয়া বন্ধ দাবি জানিয়েছেন। এই নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা এখনো চলছে। বেশ, রায়গঞ্জের খবর আপডেট নিয়ে আসবো। এছাড়াও রামপুরহাটে আমরা দেখেছিলাম যে তখনও ভোট শুরু হয়নি, পোলিং ভোটের গণনা শুরু হয়নি, পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়নি। আসবো সব খবর সবার আগে নিয়ে হেডলাইন্সের পরে।